ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪ নম্বর শালটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় তাঁতি দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বুলবুল আহমেদ এবং সঞ্চালনা করেন আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা তাঁতি দলের সভাপতি রমজান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তার, ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল, উপজেলা যুব দলের সদস্য গোলাম কুদ্দুস এবং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তাঁত শিল্প রক্ষায় সরকার কোনো উদ্যোগ না নিলেও বিএনপি ক্ষমতায় গেলে তাঁতিদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাঁতি দলের শক্তিশালী সংগঠন গড়ে তুলে আগামীর আন্দোলন এবং নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। আমরা এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা চাই, অবিলম্বে নির্বাচন চাই। আমার ভোট আমি যেন যাকে খুশি তাকে দিতে পারি, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা চাই। একটা সময় ছিল যে 2টা লোক পাইতাম না আমরা, আর এখন একটা ওয়ার্ড কমিটিতে 500,000 লোক হয়ে যায়। তো আজকে এরকম একটা পর্যায়ে আসছি। আর প্রত্যেকটি লোক আল্লাহ এবি সিদ্দিকুর রহমানের সৈনিক যেন হয় এবং অন্য অঙ্গসংগঠন যারা আছে সকলে একত্রিত হয়ে আমরা এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব এবং তারেক রহমানকে হাতে শক্তিশালী করে আমরা এই দেশের জনগণের হারানো গণতান্ত্রিক অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বোত্তম কাজ করে যাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।